হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি রোজার ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে চতুর্থ রোজার ব্লগটাই শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনারা হয়তো বা শুরুতেই বুঝতে পেরেছেন আজকে আমি ইফতারটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। সচরাচর যেরকম করি সেরকম করিনি। তো আজকে আমি আপনাদের সাথে প্রায় 3টা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে আরেকটা হচ্ছে দই সালাতের রায়তা, তারপরে আরেকটা হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও না, বাসন্তী পোলাওয়ের মতো ওই রকমই। বাসন্তী পোলাও হচ্ছে একটু মিষ্টি টাইপের হয়, তো মিষ্টি তো আসলে খাওয়া যাবে না চিকেনের সাথে, সেই কারণে বাসন্তী পোলাওর মতো করে আমি রান্না করেছি। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো সবগুলো চিকেনকে আমি একটু দাগ কেটে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা মশলা ভিতরে যায়। আর এখন হচ্ছে প্রায় রাত 1:30টা মতো বাজে। আমি রাতের দিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব কালকের ইফতারের জন্য। তো চিকেনগুলোকে তো আমি দাগ কেটে নিয়েছি, এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে প্রায় 1 কেজি মতো চিকেন আছে। তো এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন আমি একসাথে ব্লেন্ড করেছিলাম। আর আমি ভোর রাতের জন্য সহ একসাথে করছি, সেই কারণে একটু বেশি করে নিচ্ছে, যেহেতু 2 বেলা খাওয়া হবে, ইফতার আর সেহেরি দুইটাই, যাতে রান্না করতে আর ঝামেলা না হয় সুবিধার জন্য। আর সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দিলে যেটা হয় চিকেনটা খেতে খুবই টেস্টি হয়। তো স্বাদ মতো লবণ দিয়ে আদা রসুন দিয়ে তারপর আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। তারপরে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। তারপরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিলাম যাতে ঝাল হয়। তারপরে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া। তারপরে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তারপরে এখানে আমি দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো। গোলমরিচের গুঁড়াটা দিলে চিকেন ফ্রাই খেতে খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়াটা বাদ দিতে যাবেন না। আমি যা যা দিয়েছি সবই দেওয়ার চেষ্টা করবেন, 2-1টা হয়তো বাদ যেতে পারে, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে দিচ্ছি 2 চা চামচের মতো সয়া সস। যেহেতু চিকেনটা একটু বেশি তাই সয়া সসটা একটু বেশি দিচ্ছি। আর সয়া সস দিলে খেতে খুবই টেস্টি হয়, না থাকলে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। তারপরে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা। চালের গুঁড়া ময়দা যে কোনো একটা দিলেই হবে। এরপরে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ 1 চা চামচ পরিমাণ টক দই। তারপরে দিচ্ছি 1 ফালি লেবুর রস, ভালোভাবে চেপে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। এখন যেটা করতে হবে সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা চিকেনের কোনায় কোনায় মশলাটা যায়। যত বেশি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হবে চিকেনটা তত বেশি টেস্টি হবে। আর আমি এটা পুরো দিনের জন্য ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব, এতে করে মশলাটা খুবই ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে। আর চিকেনটাও খেতে অনেক বেশি টেস্টি হবে, যেহেতু অনেক টাইম ধরে এটা ম্যারিনেট করা থাকবে। তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব পুরা দিনের জন্য আর পুরা রাতের জন্য। জাস্ট আমি ইফতারে 2 ঘন্টা আগে বের করব এটা। তো এটা হচ্ছে পরের দিন, এখন প্রায় 4:30 মতো বাজে। তো এখন আমি পোলাওটা রান্না করে নেব। তো এর জন্য আমি প্রথমে চাল নিয়ে নিচ্ছি, চালটাকে ধুয়ে তারপর আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর পানিটা ছেঁকে নেব, এতে করে যেটা হয় পোলাওটা অনেক বেশি ঝরঝরে থাকে আর তাড়াতাড়ি হয়েও যায়। তো আমি জাস্ট 3 কাপের মতো পোলাও চাল নিয়ে নিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে নেব এটাকে।
আর পোলাও রান্নাটা খুবই শর্টকাটভাবে আপনাদের সাথে খুবই ছোট করে দেখাচ্ছে, কারণ নর্মালি কম বেশি সবাই পারে। কয়েকজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিল দেখানোর জন্য, সেজন্য খুবই ছোট্ট করে আমি দেখাচ্ছি, আশা করছি বুঝতে পারবেন। তো এখানে আমি স্বাদ মতো ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। এরপরে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, এরপরে তেজপাতা, দারচিনি, লং, এলাচি সবই দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে ভিজিয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম, এটার পানিটা ঝরে গিয়েছে। এরপর এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, ভেজে নিতে হবে, আমি ছেঁকে বলছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমি খুবই সামান্য করে হলুদের গুঁড়া, যেহেতু আমি বাসন্তী কালার করব সেজন্য আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে চালটা। এরপরে দিয়ে দিচ্ছি টোটাল 6 কাপ পরিমাণ পানি। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুলবে না কেন? আচ্ছা, তোমার সাথে এমনি কথা বলি কেমন? তুমি আর রোজা কয়টা রাখবে? আর একটা? এখন আজকে কয়টা রাখছো টোটাল? একটা করে নেব, আজকেই লাস্ট। আবার আব্বু 3 দিন, তুমি 3 দিন, তারপর আমি 3 দিন, আব্বু 3 দিন, তুমি 3 দিন, আমি 3 দিন, এইভাবে করে। মানে আজকে তোমার রোজা কয়টা টোটাল? একটা একটা না, এর আগে 2টা রাখছো না, টোটাল কয়টা? তুমি আমার কথা বুঝছো না মনে হয়। আজকে 2টা। 3টা? 3টা, আজকেরটা সহ 3টা। হ্যাঁ, দেখি না একটু? না, দেখে ফেলছে, উঠে গেছে। না না, আন্টিরা দেখে ফেলছে, তুমি বুড়ি হয়ে গেছো। দেখে ফেলছে, একটু দেখাও। না, দেখাও না, একদম না। দেখাও, দেখে ফেলছে তো, উঠে গেছে তো। তুমি হাত সরাইছো তখন উঠে গেছে, এখন একটু দেখাও। দেখাও না, দেখি দেখি দেখি, দেখাও দেখাও। তোমাকে পচা বলবে, হাত সরাও, হাত সরাও। একদম বুড়ি হয়ে গেছে তুমি। এটাও পড়ে যাবে, পাশেরটাও একদম নড়তেছে, এই যে এটা নড়তেছে, এটাও পড়ে যাবে। আজকে ফেলে দিব এটা? না, একদম না। তো রয়ে যাবে। আমি এখন পড়তেছি, ওকে ডিস্টার্ব করবে না। আচ্ছা, তুমি একটু কথা বলো তো। কেন? আমি পড়তেছি না। সারা রাত আর সারা দিন চিকেনটা আমি নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি প্রায় আরও 2 ঘন্টা আগে চিকেনটা বের করে নিয়ে এসেছি, যাতে করে চিকেনটা নর্মাল হয়ে যায়, ঠান্ডাটা চলে যায়। আর কালকে রাতে আমার হাত কেটে গিয়েছে, অনেক রক্ত পড়েছে। ডয়ারের মধ্যে আসলে ছুরি ছিল, আমার মাথায় ছিল না, আমি কি যেন খুঁজছিলাম, মানে টাস করে লেগে গিয়েছে হাতের মধ্যে, প্রচুর রক্ত পড়েছে, ভালোভাবেই কেটেছে। তো এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে, এই যে একদম ঝরঝরে হয়েছে এটা। এখন আমি চিকেনটা ফ্রাই করে নেব, এর জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে প্যানটা বসিয়ে দিলাম। তারপরে চুলাটাকে আমি মিডিয়ামে রেখে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে চিকেন দিয়ে দিচ্ছি, আর চুলাটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে করে ধীরে ধীরে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এটাকে আমি 2বার ভাজবো যাতে করে মচমচে থাকে। প্রথমে একবার ভেজে আমি রেখে দিব, এরপরে আবার দ্বিতীয়বার ভাজবো। তো উল্টিয়ে দিলাম। প্রথমবারের মতো এটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আর বাকি 2টাও ভেজে নেব। আমি ইফতারের জন্য শুধুমাত্র 4 পিস ভাজবো, বাকিগুলো সেহরির জন্য থাকবে। এখন আমি শসার রায়তাটা তৈরি করে নেব। এর জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ পুদিনা পাতা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ ধনে পাতা। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 3টা কাঁচামরিচ দিলাম। আর এটা চাইলে আপনারা ডায়েটের জন্য খেতে পারেন, খুবই হেলদি একটি খাবার। যারা কন্টিনিউ ডায়েট করেন তারা চাইলে রাতে কিংবা দুপুরের দিকে 1 বাটি শসার রায়তা
রায়তা তৈরি করে খেতে পারেন। টক দই আর হচ্ছে শসা দুইটাই ওজন কমাতে অনেক বেশি কার্যকর। তো এটাকে ভালোভাবে পেস্ট তৈরি করে এক বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। এই যে, তো এখন রায়তাটা সম্পূর্ণভাবে রেডি করে নেব। দিয়ে দিচ্ছি শসা কুচি। আপনারা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন। তারপরে যারা পেঁয়াজ পছন্দ করেন আমার মতো, চাইলে এভাবে পেঁয়াজ কুচিও দিতে পারেন, চাইলে বাদ দেওয়া যায়, কোনো সমস্যা নেই, শুধু শসা দিয়েও করা যায়। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লবণ। আর এই শসার রায়তাটা খেতে অসম্ভব টেস্টি হয়। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি বিভিন্ন আইটেমের সাথে এটা খাওয়া যায়, নর্মালিও খাওয়া যায়, অনেক টেস্টি হয়, ডায়েট হিসাবেও খাওয়া যায়। তো সম্পূর্ণভাবে এটা আমার মেশানো হয়ে গিয়েছে। চিকেনগুলোকে একবার ভেজে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আবারও ভেজে নিচ্ছি। এটা করার কারণ হচ্ছে চিকেনগুলো যাতে অনেক বেশি ক্রিস্পি থাকে। যখন আপনারা প্রথমবার ভাজবেন তখন অত বেশি ক্রিস্পি হয় না। ঠান্ডা করে যখন আবার দ্বিতীয়বার এভাবে ভেজে নেবেন তখন চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি থাকে, খেতেও খুবই ভালো লাগে। তো দ্বিতীয়বারের মতো আমি আবারও ভেজে নিচ্ছি চিকেনগুলো। আপনারা এভাবে করে নেবেন, তখন অনেক বেশি মচমচে থাকবে। আজকে আমি ইফতারের জন্য আপেল মিল্কশেক তৈরি করছি। আমার কাছে আসলে অন্যান্য শরবতের চেয়ে মিল্কশেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এমনিতেই দেখা যায় প্রতিদিন দুধ খাওয়া হয়, তো সেক্ষেত্রে ফ্রুট দিয়ে যদি একটা একটা করে মিল্কশেক তৈরি করে নেওয়া যায় তাহলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। তো প্রথমে আমি আপেল দিয়ে তারপরে দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আবার বেশি করে দুধ দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, খুবই হেলদি একটি খাবার। আপনারা চাইলে প্রতিদিন এভাবে মিল্কশেক তৈরি করে নিতে পারেন, কলা দিয়ে, আম দিয়ে, বিভিন্ন ফ্রুট দিয়ে, যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি। সকাল থেকে আমাদের এখানে একদম মেঘলা মেঘলা ছিল, রোদ একদমই ওঠেনি। বিকেল হতে হতেই দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে। খুবই ভালো লাগছিল যখন বৃষ্টি পড়ছিল। ইফতারের কিন্তু এখনও আরও একটু সময় বাকি, প্রায় আধা ঘন্টা মতো বাকি। তো আমার তো এমনিতে সবই রেডি, একদম কমপ্লিট। জাস্ট আরও 10-15 মিনিট পরে আমি সব কিছু রেডি করে নিব। তো একটু জানলার পাশে আসলাম বৃষ্টি দেখার জন্য, ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের জন্য। আসলে বাংলাদেশেও কিন্তু এখন বৃষ্টি পড়ছে প্রচুর, আর গরমও পড়ছে এখানে অনেক। এখন আমি ইফতারটা রেডি করে নেব, প্রায় সময় হয়ে এসেছে, আর মাত্র 15 মিনিট আছে। তো আজকে একটু সাজুগুজু করলাম, তেমন কোনো সময় তো করা হয় না, ভাবলাম আজকে একটু করি। আমি মনে হয় একটু সাজুগুজু কম করি খাবার দাবার নিয়ে। তারপরে চিকেন দিয়ে দিচ্ছি একটা, রেস্টুরেন্টের মতো করে একটু সাজালাম, তেমন একটা করা হয় না আসলে আমার মোটেও। একটা লেবু দিয়ে দিলাম, তারপরে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর সালাদ তো করেছি সেজন্য আর দিলাম না। আপেল আর হচ্ছে মিল্ক। সরব সরব, আমার এটা এত ছোট কেন?
এখন আমরা সবাই মিলে ইফতার করতে বসে গেলাম। আজান প্রায় দিয়ে দিচ্ছে। আর মিহির বাবা মিহিকে বলেছে আজানের আগে যা চাই আল্লাহর কাছ থেকে তাই পাই। সেজন্য ও মোনাজাত করছে। এখন কিন্তু আজান হচ্ছে। ওকে আমি বলছি মোনাজাত শেষ করে তুমি খেজুর খাও। কিন্তু ওর মোনাজাত তো শেষই হচ্ছে না। ও মনে হয় অনেক কিছুই চাচ্ছে আল্লাহর কাছ থেকে। আমার মেয়ের রোজাগুলো কবুল করে আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে মাফ করে দেয় আর আমার মেয়ের দোয়াগুলো যাতে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর মিহি আলহামদুলিল্লাহ আজকেও রোজা রেখেছে। টোটাল হচ্ছে ৩টা। আমরা তো রেখেছি 4টা, মিহি 3টা রেখেছে আলহামদুলিল্লাহ। তবে কালকে থেকে রাখতে দিব না, কারণ 5টার দিকে ও নিচ থেকেই বলছে আম্মু আমার খিদা লেগেছে, আমাকে কিছু দাও। তো সেজন্য কালকে থেকে আর রাখতে দিব না। আরও 1 বছর 2 বছর পরে সবগুলো রোজা রাখতে পারবে। আর মিহি বলছে আমি আর আমার আব্বু সেম সেম নিব, লেগ পিস নিব। আমি লেগ পিস নিয়েছিলাম আর মিহিকে দিয়েছিলাম। মিহি বলছে না, আমার আব্বু লেগ পিস খাবে। দেখুন কি করে মেয়েটা, মানে আমি মনে হয় পর ওর কেউই না, এরকমই মাঝে মধ্যে মনে হয়। আমাকে মাংসর পিসটা দিয়ে দিল আর বাবার মেয়ে নিয়ে নিল লেগ পিস। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।